হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 199 পৃষ্ঠার মডেল কোশ্চেন পেপার 13টা করব। এখানে যে বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হলো দ্য গ্রেট এস্কেপ। তোমরা দ্য গ্রেট এস্কেপ প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। শিশির ওয়াকড ব্যাক টু হিজ ওন হাউস ইন এ স্টেট অফ ওন্ডার অ্যান্ড সাবটিউড এক্সাইটমেন্ট। শিশির বিস্ময় এবং সংযত উত্তেজনার অবস্থায় তার বাড়িতে গেল। ইন দ্য ডেড অফ দ্য নাইট শিশির উড হ্যাভ টু ড্রাইভ সুভাষ টু এ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা। গভীর রাতে সুভাষকে কলকাতা থেকে দূরের একটি রেল স্টেশনে নিয়ে যেতে হবে শিশিরকে। এবার প্রথমের কোশ্চেন দেখো, হাউ ওয়াজ সুভাষ লুকিং হোয়েন শিশির ভিজিটেড হিম। শিশির সুভাষকে কেমন দেখেছিল যখন সে তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। সুভাষ ওয়াজ লুকিং পেল অ্যান্ড থিন উইথ এ বুসি হাফ গ্রাউন্ড ব্রেড। সুভাষ ফ্যাকাশে এবং শুকনো দেখাচ্ছিল সুভাষকে, তার অর্ধেক গজানো ঝোপঝাড় দাঁড়িয়েছিল। হোয়াট ডিড সুভাষ আস্ক শিশির টু ডু? সুভাষ আস্কড শিশির টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট হিজ এস্কেপ ফ্রম ইন্ডিয়া। সুভাষ শিশিরকে তার ভারত থেকে পালানোর পরিকল্পনা করতে বলেছিল এবং তা কার্যকর করতে তাকে সাহায্য করতে বলেছিল। এবার ট্রু ফলস দিয়েছে দেখো, সুভাষ আস্কড শিশির টু সিট অন দ্য ফ্লোর। এখানে ফলস হবে, সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। তাকে বিছানার ডান পাশে বসতে বলেছিল, ফ্লোরে নয়। সুভাষ লিভড অ্যাট দ্য এলগিন রোড। সুভাষ এলগিন রোডে বসবাস করতো, এটা ট্রু হবে। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্ট টু অ্যাট এলগিন রোড শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস অ্যাট উডবার্ন পার্ক। ঠিক আছে, এই লাইনটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সুভাষের বাড়িটা এলগিন রোডে ছিল। এবার দেখো আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি, তোমরা আনসিনটা লাইন বাই লাইন মানেগুলো দেখো ভালো করে। বিবি কা মকবরা অফেন কল্ড ইজ তাজ অফ দ্য ডেকান ইজ এ বিউটিফুল মিউজিয়াম লোকেটেড ইন ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। বিবি কা মকবরা প্রায় দাক্ষিণাত্যের তাজ নামে পরিচিত মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত একটি সুন্দর সমাধিসৌধ। বিল্ড ইন 1679, it was commissioned by Emperor Aurangzeb in memory of his beloved স্ত্রী বেগম রাবিয়া দৌরানি। 1679 সালে নির্মিত এটি একটি সম্রাট ঔরঙ্গজেবের তার প্রিয় স্ত্রী বেগম রাবিয়ার দুরানির স্মৃতিতে নির্মাণের নির্দেশ দেন। While it may be as famous as the Taj Mahal, it holds as a special place in Indian history and architecture. দ্য তাজমহলের মতো বিখ্যাত নাও হতে পারে, তবে এটি ভারতের ইতিহাসে এক স্থাপত্যে বিশেষ স্থান অধিকার করে। দ্য ডিজাইন অফ বিবি কা মকবরা ইজ ইন্সপায়ার্ড বাই দ্য তাজমহল। বিবি কা মকবরা নকশা তাজমহলের দ্বারা অনুপ্রাণিত, যেখানে দ্য ফিচারিং এ সেন্ট্রাল ডোম সারাউন্ডেড বাই 4 মিনারেটস, যেখানে একটি কেন্দ্রীয় গম্বুজের চারপাশে 4টি মিনার রয়েছিল। দ্য মিউজিয়াম ইজ মেড অফ কম্বিনেশন অফ মার্বেল অ্যান্ড প্লাস্টার। সমাধিসৌধটি তৈরি করা হয়েছিল মার্বেল এবং প্লাস্টারের সংমিশ্রণে। অ্যান্ড ইটস ইন্ট্রিকেট কার্ভিংস অ্যান্ড বিউটিফুল গার্ডেন্স ক্রিয়েট এ সেরেনি অ্যাটমসফিয়ার। এর সূক্ষ্ম নস্কা এবং সুন্দর উদ্যান এক শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। সেরেনি অ্যাটমসফিয়ার হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশ। আর এখানে এখানে কার্ভিংস ইন্ট্রিকেট কার্ভিংস, এটার মানে হচ্ছে সূক্ষ্ম নস্কা। দ্য স্ট্রাকচার রিফ্লেক্ট দ্য আর্টিস্ট্রি অফ দ্য মুঘল এরা। এই স্থাপত্য মুঘল যুগের শিল্পকলার প্রতিফলন ঘটায়। আর্টিস্ট্রি অফ মুঘল এরা, শোকেসিং ডেলিকেট ফ্লোরাল প্যাটার্ন অ্যান্ড জিওমেট্রিক ডিজাইন। এবং যেখানে সূক্ষ্ম এবং ফুলের নস্কা, ফ্লোরাল প্যাটার্ন মানে হচ্ছে ফুলের নস্কা, আর জিওমেট্রিক ডিজাইন হচ্ছে জ্যামিতিক নস্কা। আনলাইক দ্য তাজ হুইচ ইজ সিচুয়েটেড বাই দ্য রিভার, তাজমহল যেভাবে নদীর তীরে দাঁড়িয়ে আছে, বিবি কা মকবরা ইজ সারাউন্ডেড বাই লাস গার্ডেন দ্যাট এনহান্স ইটস বিউটি। বিবি কা মকবরা ঘন সবুজ বনে ঘেরা বা বাগানে ঘেরা, যা সৌন্দর্য বৃদ্ধি করে তোলে। ভিজিটর ক্যান স্ট্রোল থ্রু দিস গার্ডেন। দর্শনার্থীরা এই বাগানে হাঁটতে পারেন। এনজয়িং দ্য পিসফুল এনভায়রনমেন্ট, এবং শান্ত পরিবেশ উপভোগ করতে পারেন। অ্যান্ড অ্যাডমায়ারিং দ্য মনুমেন্টস এলিগ্যান্ট আর্কিটেকচার, এবং সৌধটির নান্দনিক স্থাপত্যের প্রশংসা করতে পারেন।
এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে দেখো, প্রথমেই তোমাদের ড্যাশপ্রন দিয়েছে বিবিকা মকবরা ইজ সিচুয়েটেড ইন দ্য স্টেট অফ মহারাষ্ট্র। বিবিকা মকবরা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। দ্য স্ট্রাকচার বিবিকা মকবরা ওয়াজ বিল্ড ইন দ্য মেমোরি অফ বেগম রাবিয়া দৌরানি। স্ট্রাকচার বিবিকা মকবরা ওয়াজ বিল্ড ইন, মানে বিবিকা মকবরা বেগম দৌরানি বা দুরানির স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছে। এবার ট্রু ফলস এখানে কি দিয়েছে দেখো, বিবিকা মকবরা ওয়াজ মেড অফ অনলি হোয়াইট মার্বেল, যেটা ফলস হবে, কারণ আমরা প্যাসেজে এক্ষুনি দেখলাম যে দ্য মিউজিয়াম ইজ মেড অফ কম্বিনেশন অফ মার্বেল অ্যান্ড প্লাস্টার। মার্বেল এবং প্লাস্টার দেওয়া ছিল, এখানে শুধু মার্বেলের উল্লেখ আছে, তাই এটা ফলস। দ্য তাজমহল ইজ কল্ড দ্য তাজ অফ দ্য ডেকান, এটা ফলস হবে, কারণ বিবিকা মকবরা অফেন কল্ড দ্য তাজ অফ দ্য ডেকান, নট তাজমহল। বিবিকা মকবরাকে দাক্ষিণাত্যের তাজ বলা হয়, ঠিক আছে, তাজমহলকে নয়। তারপরে দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন দিয়ে তোমাদের ড্যাশবোর্ড করতে বলেছে। দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার হ্যাজ কনস্টিটিউটেড এ ওয়ান ম্যান কমিটি টু লুক আফটার দ্য ডিমান্ডস অফ ট্রান্সপোর্ট অপারেটর ফর দ্য ইনক্রিজিং অফ ফেয়ার্স। তো প্রথমটা এ হবে, তারপরটা ফর হবে। তারপরে দেখো দ্য ডোর ওয়াজ ওপেন, এটা মেক ইট নেগেটিভ করতে বলেছে। নেগেটিভ বাক্য করবো আমরা কীরকম, যে ওপেনের বিপরীত শব্দ লাগাবো এবং ওয়াজের পরে নট দেবো, তাহলে অর্থটা পরিবর্তন হবে না, ঠিক আছে। দ্য ডোর ওয়াজ নট ক্লোজড, এখানে কি হবে, এইখানটায় উত্তরটা দ্য হি ডাজ নট প্লে ফুটবল, চেঞ্জ দ্য ভয়েল, ফুটবল ইজ নট প্লেড বাই হিম হবে এখানে। আই ওয়ান্টেড টু বাই এ ফোল্ডার, আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস শপ, আমি একটা ফোল্ডার কিনতে চেয়েছিলাম এবং আমি আমার বন্ধুর দোকানে গিয়েছিলাম। জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স, তো এটা পার্টিসিপলে অ্যাড করবো আমরা। তো যেটা আগে হয়েছে যে ভার্বের কাজটা, সেই ভার্বের সঙ্গে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করবো। তো ওয়ান্টিং টু বাই এ ফোল্ডার, আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস শপ। ওকে, তারপরে দেখো দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, এখানে আইডেন্টিফাই দ্য ক্লজ, দ্যাট হি ইজ নো অনেস্ট, এটা কী হবে, ইজ এ নাউন ক্লজ, ঠিক আছে। তারপরে দেখো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট কিপ কোয়াইট, দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্ট টু কিপ কোয়াইট। এবার এখানে আনসিন থেকে তোমাদের মিনিং খুঁজতে দিয়েছে। তো প্রথমে দিয়েছে টম মানে কি, সমাধি, এখানে মিউসোলিয়াম হবে, মৌসোলিয়াম। আর কমপ্লিকেটেড থেকে ইন্ট্রিকেট ওখানে ছিল, জটিল সূক্ষ্ম ছিল না, ওইটা হবে। আচ্ছা, তারপরে দেখো রাইটিং দিয়েছে। রাইটিংটা কি বলেছে, রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য পুয়ার কন্ডিশন অফ দ্য স্ট্রিট ডগস, যে রাস্তায় ঘোরাফেরা করা যে কুকুরগুলো আছে তাদের খারাপ অবস্থা নিয়ে একটা দু বন্ধুর মধ্যে একটা ডায়লগ তোমাদের লিখতে হবে। আমি ডায়লগটা এখানে লিখে দিয়েছি, তোমরা এটা পজ করে তুলে নিও। আর যদি কারোর বাংলা মানে দরকার হয় তাহলে এখানে বাংলা অর্থটা এখানে আছে, আমি পজ করে তুলে নিতে পারো। আমি এখানে ক্লাস 8-এর বাকি ভিডিওর প্লেলিস্টগুলো দিয়ে রাখছি, তোমরা সেই প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো দেখতে পারো। আর আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।